হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আগের যে ক্লাসটা করেছিলাম তার পার্ট টুটা করব। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি, তার পাশাপাশি এনি নাম্বার টু ডেসিমেল। এর পরে যে স্টেপ রয়েছে কয়েকটি, সেই বিষয় নিয়ে আজকে আমি এই ক্লাসে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনো পার্ট ওয়ানটি দেখোনি এই ক্লাসের, তারা কিন্তু অবশ্যই পার্ট ওয়ানটি আগে দেখে আসবে। কারণ পার্ট ওয়ানে আমরা একদম সম্পূর্ণভাবে বেসিকটা আলোচনা করেছি। তো বেসিকটা যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাই তোমরা প্রথমে পার্ট ওয়ানটা দেখে আসো, তারপরে পার্ট টুটা দেখবে। এবার আমাদের যে বাইনারি থেকে ডেসিমেল বা এনি নাম্বার থেকে ডেসিমেল যখন আমরা করি, তার বেশ কিছু রুলস আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই তো? তো আজকে আর কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমরা পরবর্তী যে কয়েকটি রুলস রয়েছে সেই রুলসগুলি বোঝার চেষ্টা করব। যেমন প্রথমে আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 1 B অ্যান্ড 6 দিলাম আমি। এই একটা নাম্বার 1 B আর 6। তো এটা আমরা, যেহেতু বি রয়েছে তো অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে এটা আমাদের হেক্সাডেসিমেলে পড়বে, তাই তো? এবার এটাকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ কোথায় নিয়ে যাব, এটা আমরা বাইনারি নাম্বারে চেঞ্জ করব। বাইনারি না, আমরা ডেসিমেলে চেঞ্জ করব। তার মানে কি হচ্ছে, ছিল হেক্সাডেসিমেল নাম্বার, সেটা আমরা ডেসিমেলে নিয়ে যাচ্ছি, তাই তো? এবার তোমাদের মধ্যে আশা করি সবাই জানবে যে আমরা লাস্ট ক্লাসে যখন হেক্সাডেসিমেল আলোচনা করেছিলাম তখন জানি হেক্সাডেসিমেলের যে রেঞ্জটা হয় সেটা 0 থেকে F পর্যন্ত হয়, তাই তো? 0 থেকে F। তার মানে এখানে থাকবে তোমাদের 16 নিচে নাম্বার থাকবে, কারণ 16ই তোমাদের বেস ছিল, তার মানে 16 নিচে সব নাম্বারটা বসবে। যেরকম নাম্বার ছিল আমাদের 1 B আর 6, এই নাম্বারটা ছিল, তো এইখানে বেস ছিল আমাদের 16, রাইট? এবার চেঞ্জ করছি আমরা ডেসিমেলে। এবার 16 যেহেতু বেস রয়েছে তাহলে আমাকে কি করতে লাগবে, প্রথমেই আমি নাম্বারটাকে চেঞ্জ করে নিচ্ছি, রাইট? নাম্বারটা চেঞ্জ করে নিলে এখানে 6ই হবে। এবার বিটাকে চেঞ্জ করলে কি হবে, বিটাকে চেঞ্জ আমরা অলরেডি আগে দেখেছিলাম লাস্ট ক্লাসে, যেরকম এটা হচ্ছে আমাদের 10, তাহলে বিটা কত হবে, 11 হবে। দ্যাটস ওয়াই তা আমাদের বি হচ্ছে 11, অ্যান্ড 1 যেহেতু আছে 1টা 1ই হবে। এবার আমি মেন যে রুলসটা রয়েছে সেই কাজটা করি। যেহেতু স্টার্টিং বেস আমাদের কত ছিল, 16, তাহলে অবভিয়াসলি 1 দিয়ে শুরু হবে। 1 এর পরে কি লিখবো, 1। এবার যেহেতু 16 রয়েছে দ্যাটস ওয়াই আমরা এবার 16 করে গুণ করে যাব। 16 আর 16 গুণ করলে কত হচ্ছে, 256। এই হচ্ছে আমাদের প্রথম রুলস। অর্থাৎ আমি বেস যেটা বলছে 1 দিয়ে স্টার্ট করলাম, এরপরে বেস যেহেতু 16 ছিল 16, তারপরে 16 আবার 16 গুণ করলে তার সাথে 256 পেয়ে যাচ্ছি। তো আমাদের এখানে 3টা নাম্বার যেহেতু ছিল তো 3বারই আমরা গুণ করলাম, এরপরে থাকলে আরো গুণ করতে পারতে। এবার আমাদের পরের স্টেপ হচ্ছে এই সংখ্যাগুলা গুণ করতে লাগবে। তো 616ই হচ্ছে, গুণ করলে পাচ্ছি 16 11 কত হচ্ছে, 176। অ্যান্ড লাস্ট ওয়ান 256, এইখানে তোমার গুণ করলে তো এটা সেম নাম্বারই হবে। এবার আমাদের কাজ হচ্ছে প্লাস করা, তাই তো? প্লাস করো। এবার কি কি প্লাস করতে লাগবে, 256 প্লাস করতে লাগবে 176 প্লাস করতে লাগবে 6 ইজিক্যাল টু কত হবে, 12 18। তার মানে হচ্ছে 438। এই নাম্বারটা আমরা ডেসিমেলে পাবো, তাহলে অ্যান্সারটা হবে আমাদের এখানে 438। এই নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা নাম্বার আমি নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে, দেখুন।
ওয়ান এ সি দিলাম, 1AC। এটাকে আমরা হেক্সাডেসিমেল ছিল, শুধুমাত্র ডেসিমেলে করব, কত হবে? তো নাম্বারটা আমি প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। সি হলে কি হবে? নাম্বারটা কি হচ্ছে? এ বি সি ডি ই আর এফ, তাই তো? এতে ছিল আমাদের 10, বিতে 11, 12 এখানে হচ্ছে 13, 14 আর 15, 16 বেস ছিল, তাহলে 16-র মধ্যেই হয়ে গেল আমাদের, তাই তো? আর বাকি তোমাদের 1 টু মানে 0 to 9 পর্যন্ত যেরকম হয় সেরকমই থাকবে, যেরকম এইখানে 1 আমি মেনশন করলাম, 1 এইখানে রয়েছে, বাট এ আর সি দেওয়া হলো, তার মানে এ মানে হচ্ছে তোমাদের 10-এর কথা বলা হচ্ছে, মানে এ নাম্বারটা হচ্ছে 10, আর সিটা এখানে তোমাদের মেনশন করা হচ্ছে 12-এ। দ্যাটস ওয়াই তো নাম্বারটা আমি প্রথমে ক্যালকুলেট করে নিচ্ছি। এর সি এর পজিশনে থাকবে আমাদের 12, রাইট? নেক্সট ওয়ান এর পজিশনে থাকবে 10, আর 1 তো অবভিয়াসলি 1ই হবে, এটা যেহেতু এটার কোনো চেঞ্জ করতে হবে না। এবার দেখা যাচ্ছে পরে বেস দিয়ে গুণ করতে লাগবে, তাহলে প্রথমে 1, এরপরে যেহেতু 16 রয়েছে দ্যাটস ওয়াই 16, তারপরে 16 16 কত করলাম, লাস্ট মধ্যে করলাম যেটা ছিল 256, এবার গুণ করো, এখানে 2 5 6 12, 12ই হবে, 16 10 160, আর এখানে 256, এবার সবগুলি প্লাস করতে লাগবে, অ্যান্সারটা কত হবে তাহলে? 428, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে চলে যাবে, তাহলে নাম্বারটা হবে 428, এই নাম্বারটা আমাদের অ্যান্সারে হবে। তো এইখানে মেন কাজটা হচ্ছে তোমাদের, যেটা তোমাদের ডেসিমেল নাম্বারটা থাকবে, ঠিক আছে, মানে আলফাবেটকে প্রথমে নাম্বারে চেঞ্জ করে নিবে, তারপরে যে বেস থাকবে সেই বেস অনুযায়ী মাল্টিপল, তারপরে যোগ, বাস, তাহলে তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে লাস্ট ক্লাসে যেভাবে করেছিলাম মোস্ট অফ প্রায় ওই রকমই হয়ে যাচ্ছে, জাস্ট এখানে বেসটা একটু মাথায় রাখতে লাগবে, আর তার পাশাপাশি যে হেক্সাডেসিমেলের যে অ্যালফাবেটগুলি রয়েছে এই অ্যালফাবেটগুলি মাথায় রাখতে হবে, কারণ অ্যালফাবেট যদি একটু এদিক ওদিক হয়েছে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ওয়াই কোশ্চেনটা বা অ্যান্সারটা ভুল হওয়ার চান্সটা থেকে যাবে। দ্যাটস ওয়াই প্রথমে আমাদের মনে রাখতে লাগবে যে আলফাবেটটা কি রয়েছে আর বেস অনুযায়ী আমাদের গুণ করতে হবে, বাস। নেক্সট দেখা যায় যদি যে বাইনারি টু ডেসিমেল, এবার স্টেটমেন্ট অনুযায়ী কিছু কোশ্চেন হয় তোমাদের, যেমন ধরো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1-এ কি বলা হচ্ছে? 1-এ বলা হচ্ছে যে 1 6 7, এটা ধরো বেস তোমাদের দেওয়া হলো 10, ঠিক আছে? এবার এর ইজিক্যাল টু বলা হচ্ছে 101, তারপরে 3টা 0 দিলাম, তারপর আবার 111 দিলাম। এটা আমাকে প্রুভ করতে লাগবে যে এইখানে যে ডেসিমেল নাম্বারটা দেওয়া আছে এর মানে সেম ক্যালকুলেট করছে আমাদের এই বাইনারি নাম্বারটা, যেটা বলছে 101 000 and 111, এটা আমাকে সমান রয়েছে কিনা দুপাশে, এটা আমাকে চেক করতে লাগবে। নেক্সট ওয়ান যদি আমি স্টেটমেন্ট 2-তে দেখি, 2-তে দেওয়া হয়েছে ধরো 11010110, এটা হচ্ছে বাইনারি, এটা তোমাকে চেক করতে লাগবে যেটা 214-এ রয়েছে কিনা। এইভাবে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন তোমাদের হয়। এবার স্টেটমেন্ট বেস কোশ্চেনের মধ্যে কি দিতে পারে, ধরো ফার্স্ট অপশন দিল যে স্টেটমেন্ট 1 ইজ ফলস, 2 ইজ ট্রু, বা বলতে পারে বোথ স্টেটমেন্ট আর ট্রু, বা বোথ স্টেটমেন্টস আর ফলস, এরকম টাইপের অপশন হতে পারে। তো আমাদের এইখানে যে সহজ পদ্ধতিতে যেটা করব সেটা হচ্ছে, দেখো যে আমাকে এই দুইটা স্টেটমেন্ট মধ্যেই এই বাইনারি নাম্বার কিন্তু মেনশন রয়েছে, এইখানে একটা বাইনারি নাম্বার রয়েছে, আর এই যে স্টেটমেন্ট 2-তে এইখানে একটা বাইনারি নাম্বার রয়েছে। তো আমরা এতক্ষণ থেকে যেটা দেখছি সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব, রাইট? আমরা এটা শিখেছি, কিন্তু আমরা এটা শিখিনি যে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে আসবো, এটা আমি দেখিনি, এটা আমি নেক্সট ক্লাসে পরে আলোচনা করব। তো যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমেলে করেছি, তাহলে এই যে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 যেটা রয়েছে আমরা এটা বাইনারি দিয়েই সলভ করব, বাইনারি দিয়েই সলভ করব, মানে
বাইনারি থেকে আমি ডেসিমেলের দিকে যাব, দেখবো যে ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, তাহলে যেটা স্টেটমেন্ট ওয়ানে যেটা ছিল সেটা হচ্ছে 167, এর বেস ছিল আমাদের 10, পাশাপাশি এটা দেওয়া ছিল তোমাদের রেজাল্টটা 101, 000 অ্যান্ড 111, তাই তো? এটার বেস ছিল তোমাদের 2। তো আমি বাইনারি থেকে ডেসিমেল দেখলাম এতক্ষণ যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল করা যাচ্ছে, তো আমি বাইনারি নাম্বারটাই চেক করে নিচ্ছি প্রথমত। বাইনারি নাম্বারটা চেক করলে কি হচ্ছে, দেখো এখানে কি বলা ছিল, 101, তারপরে 3টা 0, তারপরে 3টা 1। যেহেতু বাইনারি 2 রয়েছে, তাহলে আমি প্রথমত যেটা করব, 1 দিয়ে স্টার্ট করব, তারপরে 2 দিয়ে গুণ করতে যাও, মাল্টিপ্লাই করতে যাও। এবার হচ্ছে 2 4 8 হবে, 16 32 64, এটা হচ্ছে 128, এটা হচ্ছে 256, তাই তো? এবার আমাদের কি কাজ করতে লাগবে, গুণের কাজ করতে লাগবে। এবার গুণটা কি কি করলে পাবো, দেখো আমাদের এখানে তোমাদের এই 128টা প্রয়োজন নেই, কারণ যেহেতু 0 রয়েছে, তাই তো? তার পাশাপাশি এই 32 16 8 এদেরও দরকার নেই, কারণ এদেরও বেসটা 0 রয়েছে, আর মাল্টিপ্লাই করে 0-র সাথে অ্যান্সার অবভিয়াসলি 0 হবে। তো এইখানে পেয়ে যাচ্ছি আমি 124 পেয়ে যাচ্ছি, তারপরে এইখানে পেয়ে যাচ্ছি আমি 64, তারপরে পেয়ে যাচ্ছি 256। বাস এই কটা নাম্বার যোগ করলেই হবে তোমাদের। এবার যোগ করলে কি হয়ে যাচ্ছে দেখো, রেজাল্ট বের করার আগেই আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আমাদের এখানে 256 মেনশন করা রয়েছে, রাইট? তার মানে যোগ করলে অবভিয়াসলি 256-এর বেশি আমি রেজাল্ট পাবো। কিন্তু তোমাকে স্টেটমেন্ট ওয়ানে কি বলছে এখানে, যে 167, তার মানে কি বোঝা যাচ্ছে যে স্টেটমেন্টটা রং বোঝাচ্ছে এখানে, অবভিয়াসলি রং। তো আমি প্রথমে তো প্লাস করে নিই, দেখি আমার রেজাল্ট কত হয়। টোটাল যে তোমাদের যোগফলটা হবে সেটা হচ্ছে 327, এটা হবে আমাদের টোটাল রেজাল্ট। বাট এইখানে আমাদের রেজাল্টের মধ্যে 387 এখানে মেনশন নেই। স্টেটমেন্ট ওয়ানে কি ছিল, স্টেটমেন্ট ওয়ানে ছিল এটা 167 ছিল, তার পাশাপাশি ছিল এটা। তার মানে আমি কি এটা এই বাইনারি নাম্বারটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আমি 327 পাবো। আমি কিন্তু এইখানে 127টা পাবো না, কিন্তু স্টেটমেন্ট ওয়ানে 127 দেওয়া ছিল। তার মানে কি, তার মানেটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ফলস, স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ফলস। এবার আমি টুটা দেখি। তোমাদের স্টেটমেন্ট টুতে কি দেওয়া ছিল, সেটা ছিল 1110101110, এটা হচ্ছে বেস তোমাদের 2। এরপরে ডেসিমেলে যেটা করেছিল 214, এটা হবে। তার মানে এই তোমাদের যে বাইনারি নাম্বারটা রয়েছে, এই বাইনারিটা যদি আমি চেঞ্জ করি, তাহলে অবভিয়াসলি 214 হবে, এটা প্রশ্ন অনুযায়ী। এবার দেখি আমরা চেক করে যেটা সত্যি সত্যি হচ্ছে কিনা। নাম্বার যেটা ছিল তোমাদের সেটা ছিল 11010110, যেহেতু বেস 2 রয়েছে, 2 দিয়ে গুণ করতে হবে আমাদের। 2 4 8 16 32 64 128। আমাদের 32-এর প্রয়োজন নেই, যেহেতু 0 রয়েছে এইখানে। 1 এর প্রয়োজন নেই এইখানে, তোমাদের 8 এর প্রয়োজন নেই। তাহলে কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি 128 প্লাস 64 প্লাস 16 প্লাস 4 প্লাস 2, এটা পেয়ে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে তোমাদের 6 4 1 আর 2, তার হচ্ছে 214। দেখো এইখানে প্লাস করলে কিন্তু আমি 214টা পাচ্ছি, আর এখানে প্রশ্নের মধ্যেও কিন্তু 214টা দেওয়া ছিল, মেনশন করা ছিল। তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে আমাদের স্টেটমেন্ট টুটা ঠিক, এটা একদম ঠিক ক্যালকুলেশনে প্রশ্নটা দেওয়া রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারে তোমাদের সেই অপশনটা খুঁজে বের করতে লাগবে, যেখানে থাকবে যে কি থাকবে, থাকবে হচ্ছে স্টেটমেন্ট ওয়ান হচ্ছে আমাদের ফলস, আর স্টেটমেন্ট টু হচ্ছে আমাদের ট্রু। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এবার স্টেটমেন্ট অনুযায়ী কোশ্চেন কিন্তু হয় তোমাদের, এক্ষেত্রে মাথায় রাখতে লাগবে যে কোনটা কিভাবে হচ্ছে, কি দেওয়া আছে। তাহলে মানে প্রথমত কোশ্চেনটা অ্যাট ফার্স্ট ভালোভাবে সলভ করতে লাগবে, সলভ করার পর তারপর
তুমি অপশনের মধ্যে যাবে, অপশনে দেখবে যে কোথায় সেই অপশনটা মেনশন করা রয়েছে, যে স্টেটমেন্ট কোথায় ফলস দেওয়া রয়েছে ওয়ানটা, আর কোথায় সেকেন্ড স্টেটমেন্টটা ঠিক দেওয়া রয়েছে, সেই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। দ্যাটস ওয়াই দেখো আমি পরের আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, খুব ইজি। এবার তোমাদের সিস্টেমটা একই, যেভাবে দেখাচ্ছি মোটামুটি ভাবে এরকমই মোস্ট অফ কোশ্চেন হয়, বাট এবার কখনো কখনো দেখা যায় যে কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে। এবার ঘুরিয়ে পেঁচিয়ে করলে তোমাকে প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়তে লাগবে, এরপর একটু বোঝার চেষ্টা করতে লাগবে যে কোশ্চেনে কি বলছে আর আমাদের অ্যান্সারটা কিভাবে করতে হবে। ঠিক আছে, তো সেরকমই প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন আমি দেখাচ্ছি তোমাদের। এখানে বলা হচ্ছে কনসিডার দ্য ইকুয়েশন, কনসিডার দ্য ইকুয়েশন, এখানে বলা হচ্ছে তোমাদের এল প্লাস এম ইজ ইকাল টু এন। অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা আমাকে দেখতে হবে যে ইকুয়েশনটা ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, যে কি বলা হচ্ছে এল এবং যদি এম আমি প্লাস করি তাহলে তাদের যে রেজাল্টটা সেটা এন হবে। এতটুকু আশা করি বুঝতে পারলে। এবার আমি নাম্বারটা বলছি, যেখানে বলা হচ্ছে হোয়ার এল বলা হচ্ছে 1011, এটা হচ্ছে তোমাদের বাইনারিতে দেওয়া রয়েছে। তার মানে এল যে নাম্বারটা রয়েছে তোমাদের, এই এল নাম্বারটা কিন্তু 100011 বাইনারিতে মেনশন করা রয়েছে। ঠিক আছে, এবার এন যেটা রয়েছে, এনটা রয়েছে তোমাদের 101000। ঠিক আছে, এল এ ছিল যেরকম 1000, তারপর 11 ছিল, এখানে 101000 দেওয়া রয়েছে। ঠিক আছে, তার মানে 10, একের পরে তিনটা শূন্য, এটা বাইনারিতে আমাদের মেনশন করা রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম, এটা মাথায় রাখতে লাগবে আমাকে, এই নাম্বারটা একটু মেনশন করতে লাগবে, এম অ্যাজ রিপ্রেজেন্ট ইন ডেসিমেল ফরম্যাট। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এতক্ষণ আমরা অনেক রকম প্রশ্ন সলভ করেছি, বাট এই রকম টাইপেরও কোশ্চেন কিন্তু হয়, হতে পারে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি একটা সিস্টেম এটা করা যেতে পারে। বাট তার জন্য বললাম যে তোমাদের প্রথমত প্রশ্নটা ভালো করে পড়ে এবার একটু বোঝার চেষ্টা করতে লাগবে যে কি বলছে। মানে প্রশ্ন বড় দেখে এটা স্কিপ করে চলে যাব নেক্সট কোশ্চেন, এটা ঠিক না সব সময়। তো এটা প্রথমে ব্যাপারটা বুঝতে লাগবে যে কি বলছে এখানে। তো দেখো প্রথমে যেটা বলেছে, যেটা এখানে মেনশন করা রয়েছে যে এল প্লাস এম ইজ ইকাল টু এন, এটা প্রথম আমাদের বলা রয়েছে, তাই তো। এবার আমি কিভাবে পাবো, যে আমাদের যদি বলতো এল নাম্বারটা মেনশন থাকতো, এম নাম্বারটা মেনশন থাকতো, এরপর এন নাম্বারটা মেনশন করতে থাকতো, আমরা ইজিলি বের করতে পারতাম। বাট এইখানে টুইস্টটা হচ্ছে, আমাকে এম যে নাম্বারটা রয়েছে সেটা মেনশন করা নেই। এম নাম্বারটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা কিন্তু জানি না, আমাকে ক্যালকুলেশন করে বের করতে লাগবে এম নাম্বারটা কি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল নাম্বারটা দেওয়া রয়েছে, এর পাশাপাশি এনটা দেওয়া রয়েছে, তাই তো। তো এবার আমি কিভাবে এটা সলভ করব, কিভাবে আমি এম বের করতে পারবো এখানে। আমাকে এম এর ভ্যালুটা বের করতে লাগবে। তো এম এর ভ্যালুটা বের করি, কিভাবে করা যেতে পারে দেখো। আমি নাম্বারগুলো আরেকবার লিখে নিচ্ছি, তাহলে আমাদের সলভ করতে একটু সুবিধা হবে। এল কি বলেছে, এন কি বলেছে। এল বলেছে 101011, এখানে 2 ছিল, আর এন এর দেওয়া ছিল 101010, তাই তো। এবার বাইনারি রয়েছে, আমরা এটা ডেসিমেলে করব।
আমরা এটা ডেসিমেলে করব। ঠিক একই রকম ভাবে এইখানেও ডেসিমেলে করব আমরা, বাইনারি থেকে ডেসিমেলের দিকে যাচ্ছি। খুব সহজেই আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। যেমন এল এ যেটা ছিল আমাদের, এল এর মধ্যে নাম্বারটা ছিল 100001, তাহলে যেহেতু 2 ছিল বাইনারিতে, তাহলে 2 থেকে কি কি পাচ্ছি, 1 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32। তাহলে দেখো আমাদের কি কি কাজে লাগবে, এখানে আমাকে এতটুকু কোনো কাজে লাগবে না যেহেতু বেসেদের 0 রয়েছে বেশ। তাহলে লাগছে আমাদের 32, এরপরে 2, এর সাথে 1, তাই তো? কত হচ্ছে তাহলে 35। তাহলে আমি অ্যান্সারটা লিখছি এখানে 35 হলো। এবার এনে কি ছিল, এনে ছিল 10100000, বেস 2তেই ছিল। স্টার্টিং করো 1 দিয়ে, এরপরে 2, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 16, 32। তাহলে এখানে 16টা প্রয়োজন নেই যেহেতু 0 রয়েছে বেসে। আর এরপরে এই 3টার আমাদের প্রয়োজন নেই, প্লাস করো 32, 8 কত হচ্ছে 40। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হলো, প্রথম স্টেপটা কমপ্লিট। ঠিক আছে, প্রথম স্টেপটা কমপ্লিট, তার মানে আমি এখানে এখন প্রশ্ন চলে যাচ্ছি, এল হচ্ছে তোমাদের 35 আর এন হচ্ছে 40। তার মানেটা কি বোঝাচ্ছে, যে আমাদের দেওয়া ছিল যেটা এল প্লাস এম ইজিক্যাল টু এন, তাই তো? এটা দেওয়া ছিল। এবার এলটা কত পেয়েছিলাম আমি, এলটা পেয়েছিলাম 35, এর সাথে যদি এম প্লাস করি তাহলে কত পাবো, 40 পাবো। প্রশ্ন অনুযায়ী তাই বলা হচ্ছে, প্রশ্ন অনুযায়ী তাই বলা হচ্ছে আমাকে, যে এল এর মানটা আমি পেয়েছি 35-এ, এমটা পাওয়া যায়নি এখনো, এমটা মেনশন করা যেহেতু ছিল না, তো এবার এমটা আমি এই ক্যালকুলেশন থেকে করতে পারবো। 35 প্লাস এম, যদি আমি রেজাল্টটা পাচ্ছি 40-তে, রাইট? এবার তাহলে এম এর রেজাল্টটা কিভাবে পাবো আমি, এম ইজিক্যাল টু 40 মাইনাস 35, রাইট? তাহলে কত পাচ্ছি 5, এটা হচ্ছে এম এর মান। বোঝা গিয়েছে? এভাবে আমি এম এর মানটা বের করতে পারবো। দেখতে লাগবে এবার অপশনে এই 5 কোথায় রয়েছে, অপশন এতে না বিতে না সিতে না ডিতে, কোথায় রয়েছে সেই অপশনটা আমাকে খুঁজে বের করে তারপরে মার্ক করতে লাগবে, ব্যাস এটাই। এইরকম টাইপেরই কোশ্চেন হয়, খুব ডিফিকাল্ট লেভেলে হয় না। তো তার জন্য একটু ভালোভাবে কোশ্চেনটা বুঝে তারপরে ধীরে ধীরে সলভ করতে লাগবে। এবার বাইনারি থেকে ডেসিমেল আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে বা প্রশ্নগুলি হয়, সেটা হচ্ছে কিছু দশমিকের নাম্বার চলে আসে। দশমিকের নাম্বার বলতে ধরো একটা নাম্বার দেখাচ্ছি আমি, ধরো দেওয়া হলো 10101 পয়েন্ট, পয়েন্টের পর দেওয়া হলো ধরো 101, এখানে কিন্তু পয়েন্ট রয়েছে, ঠিক আছে, দশমিক রয়েছে। এবার দিলাম আমি 2 বাইনারি। এবার আমি এটা ডেসিমেলে কিভাবে করব, এই একটা প্রশ্ন তোমাদের হয়, খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং বলতে এই কোশ্চেনগুলো আমি কিভাবে এখন সলভ করব। এতক্ষণ আমরা দশমিকের নাম্বার কিন্তু সলভ করিনি, তো এটা বলতে পারো মোস্ট অফ এটা বাইনারি দিয়েই হয়। অক্টাল বা হেক্সাডেসিমাল দিয়ে খুব কম হয়, কারণ ওটা তোমাদের ক্যালকুলেশন খুব অনেক বড় হয়ে যায়। সেই হিসাবে যে প্রশ্নগুলি হয় সবসময় বাইনারি, যদি দশমিকের নাম্বার থাকে মোস্ট অফ টাইম বাইনারি নাম্বার দিয়েই হয়। তো আমি তার জন্য শুধুমাত্র বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব সেটা দেখাবো। আর আমরা এতক্ষণ যেটা শিখেছি যে এনি নাম্বার টু ডেসিমেল, এনি নাম্বার টু ডেসিমেল মানে যে কোনো নাম্বারই হোক, যে কোনো বেসই হোক না কেন, সেই বেসের অনুযায়ী ক্যালকুলেশন করে আমি সেই বেস থেকে আমি ডেসিমেলে যেতে পারি। তো এটা হয়েছে, বাট এবার যেটা করব দশমিক, এটা শুধুমাত্র বাইনারি দিয়েই করব। এটা এনি বেস আমি নিচ্ছি না এখন আর, এনি বেসটা নিলে কারণ এটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে আর প্রচুর এখানে টাইম কনজিউম হবে। তো তার জন্য আমি এনি বেসটা আছে না, শুধুমাত্র বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব সেটা দেখাচ্ছি। তোমরা ট্রাই করলে তুমি যে কোনো ভাবেই করতে পারবে। রুলসটা দেখাচ্ছি, রুলস সব জায়গায় একই রকম রুলস মানে কাজে লাগবে আর কি, রুলসটা একই হবে। এবার তুমি যেটাই দেও বাইনারি থেকে, সরি বাইনারির জায়গায় তুমি অক্টাল বা হেক্সা এনি টাইপ অফ নাম্বার ইউজ করতে পারো, রেজাল্ট একই হবে। তো আমি জাস্ট বাইনারি দিয়ে দেখাচ্ছি যেরকম আগে যেভাবে দেখিয়েছিলাম।
তো এইখানে আমি যে দেখাচ্ছি আমাদের এই পয়েন্টটার কি কাজ, পয়েন্টটা হচ্ছে এটা ধরো একটা বর্ডার এইখানে আমাকে মেনশন করতে লাগবে। এটা হচ্ছে একটা বর্ডার। বর্ডার বলতে আমাকে এইখানে কিছু নাম্বার রয়েছে আর বর্ডারের এই পাশে কিছু নাম্বার রয়েছে, দুপাশে নাম্বার রয়েছে। এবার বর্ডারের এটা ধর আমি লেফট সাইড নিচ্ছি, এটা হচ্ছে রাইট সাইড নিচ্ছি, ঠিক আছে। বর্ডারের লেফট সাইডে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে পজিটিভ সেন্সে ইউজ করতে হচ্ছে, পজিটিভ সেন্সে ইউজ করছি। আর বর্ডারের যে রাইট সাইডে যে নাম্বারগুলো রয়েছে এগুলো হচ্ছে নেগেটিভ। তো প্রথমত এটা আমাদের মাথায় রাখার ব্যবস্থা করতে লাগবে যে কোন নাম্বারগুলি পজিটিভ সেন্স ইউজ করছি আর কোন নাম্বারগুলি নেগেটিভ সেন্স ইউজ করছি, তাই তো। তো প্রথমত দশমিকটা আমাকে বর্ডার হিসেবে মানতে হবে। বর্ডারে যদি বাঁদিকে যাই তাহলে আমাকে পজিটিভে যেতে লাগবে, আর বর্ডারের ডান দিকে গেলে নেগেটিভ। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে। এবার দেখো, এবার পজিটিভ কেন বলছিলাম, কারণ দেখো যদি বাইনারি থাকে প্রথমে কি হচ্ছিল 1, তারপরে 2, তারপরে 4, 8, 16, এভাবে কি প্লাস হচ্ছিল, রাইট। এভাবে নাম্বার তো বাড়ছে, প্রথমে 1 থেকে 2 বেড়ে গেল, আবার 4 হলো, আবার বেড়ে গেল, 8 হলো, আবার বেড়ে গেল, আবার 16 হলো, আবার বেড়ে গেল। দ্যাটস আমি প্লাস বললাম, মানে এখানে সবকিছু পজিটিভ সেন্স ইউজ করা হবে, রাইট। এবার তাহলে দশমিকের যে পরবর্তীতে রাইট সাইডে বা ডান দিকে যে নাম্বারগুলি রয়েছে ওই সব নাম্বার কিন্তু আমাদের সব সময় নেগেটিভ সেন্স ইউজ করতে লাগবে। নেগেটিভ কেন, কারণ এখানে কিন্তু তোমাদের ভ্যালুটা কমে যাবে, ভ্যালুটা কিন্তু এখানে বাড়বে না, এখানে ভ্যালুটা কমে যাবে। কিভাবে কমবে দেখো, প্রথমে যেটা হচ্ছে 1, তাই তো। 1 এর ভ্যালুটা আমি পরের পেজে দেখাচ্ছি তোমাদের ক্যালকুলেশনটা। 1010 এরকম টাইপের নাম্বার হোক, যে কোনো একটা, ঠিক আছে। এবার এসব কি বলেছিলাম, প্লাস, আর এই পাশে মাইনাস, তাই তো। মাইনাস মানে এইখানে এইখানে যেটা ছিল মানে 2 এর তোমার যে বেস অনুযায়ী চলতে হবে সেটা হচ্ছে বাইনারি যেহেতু রয়েছে 2, তার মানে 2 দিয়ে শুরু করতে লাগবে। আর 2 মাল্টিপ্লাই 1 দিয়ে শুরু করো, এটা হচ্ছে -1। এরপরে 2 মাল্টিপ্লাই -2, এরপরে 2 মাল্টিপ্লাই -3 অ্যান্ড 2 মাল্টিপ্লাই -4। যেহেতু 4টা নাম্বার রয়েছে এরকম ভাবে 4টা নাম্বারই আমি বসলাম, ঠিক আছে। এবার 4টা জায়গায় 3টাও থাকে, খুব দশমের পরে খুব একটা নাম্বার দেয় না, কিন্তু তোমাদের ডান যেটা বাঁ দিকে করলাম বাঁ দিকে কিন্তু মোস্ট অফ নাম্বার থাকে। বাট দশমের পরে 3টে 4টে বা দুটো এইরকম নাম্বারই মোস্ট অফ কোশ্চেনে দেখতে পারবে। যাই হোক, আমি 4টা দেখাচ্ছি, রুলস তোমরা এইভাবে করে নিতে পারবে বাকিগুলি। এবার ক্যালকুলেশন করলে রেজাল্টটা কি পাবো আমি, প্রথমত এটা মাথায় রাখতে লাগবে। তো দেখো, যেটা আমি 2 মাল্টিপ্লাই -1 যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যদি এটাকে সলভ করার চেষ্টা করি, সলভ করলে পাবো এখানে 1/2, আর এটাকে সলভ করলে পাবো 0.5। ক্যালকুলেশন করে দেখে নেবে, ঠিক আছে। অ্যান্সার এটাই হবে। পরে যেটা ছিল 2 মাল্টিপ্লাই -2তে এটার কি ছিল, এটা যদি ভাঙাই আমি তাহলে 1, আর এটা হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে। তো 2 এর স্কোয়ার হচ্ছে কি পাবো আমি, এটা এটা পাবো উপরে 1, এখানে তার মানে 2 × 2, তাই তো। 2 × 2, আর এখানে যেহেতু 1/2 এর পয়েন্ট, আমি 1/2 এর পয়েন্টটা কত পেয়েছি 0.5, তাই তো। 0.5 পেয়েছিলাম, তাহলে আমি এখানে লিখতেই পারি এটা যে 0.5/2 লিখতেই পারি। এটাকে ক্যালকুলেশন করে পাবে কত, 0.25 পাবে। তাহলে প্রথমে যে অ্যান্সারটা পেয়েছি এটা হচ্ছে 2 মাল্টিপ্লাই -1 এর 0.5 পেলাম, আর তোমাদের 2 × -2 এর যেটা রেজাল্টটা পাচ্ছি এটা হচ্ছে 0.25, এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরগুলি দেখি কিভাবে হচ্ছে তাহলে। পরে যেটা রয়েছে 2 মাল্টিপ্লাই -3 যেটা রয়েছে এটা হচ্ছে 1, এখানে 2 এর হচ্ছে 3 কিউব। কিউবটা যদি সলভ করি আমি প্রথমে পেয়ে যাব কোথায় 1, এটা হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 2। এবার দেখো যে 1 আর 2 এর স্কোয়ার যেটা পেয়েছিলাম আমি কোথায় পেয়েছিলাম 0.25 পেয়েছিলাম, তাই তো। এই রেজাল্ট অনুযায়ী 0.25 পেয়েছিলাম, তাহলে এখানে তুমি 0.25 দিতে পারো, তাহলে 0.25 দিলে আমি পাচ্ছি নিচে কত পাচ্ছি 2।
এটাকে সলভ করো, পাবে কত? 0.125। এটা সলভ করলে এটা পাবো আমি। এরপরে লাস্ট যেটা ছিল আমাদের 2 - 4 এর যে ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে 1/24 ইজিক্যাল টু 1, এটা হচ্ছে 2 কিউব দিলাম ইন্টু 2 দেওয়া হচ্ছে, তাহলে আমি এইখানে কি পেয়ে যাচ্ছিলাম? 1 কিউবের যে রেজাল্টটা সেটা ছিল 0.125। 0.125টা আমি মেনশন করতে পারি এখানে, তাহলে 0.125, আর এখানে হচ্ছে 2টা থাকবে, তাহলে 2 বসাচ্ছি, অ্যান্সার কত হবে? 0.0625। তোমরা একটা ক্যালকুলেশন করে দেখে নেবে যে এটা রেজাল্ট হচ্ছে কিনা। ঠিক আছে, তেমন কিছুই নেই, একদম সিম্পল একটা ক্যালকুলেশন। তো এতটা করার ক্যালকুলেশন কোনো প্রয়োজন নেই, জাস্ট আমাদের যে রেজাল্টটা হচ্ছে সেটা মাথায় রাখতে লাগবে। প্রথম রেজাল্টটা হচ্ছে কত? 0.5, এরপরে 25, এরপরে 125, তারপরে হচ্ছে 0.0625। ঠিক আছে, জাস্ট এটা মাথায় রাখতে লাগবে, রেজাল্টগুলি লাস্ট ওয়ার্ডটা মনে রাখলে হবে, তাহলে তোমাদের এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে যেটা আমাদের দশমিকের পরে যে নাম্বারটা দেওয়া ছিল সেটা ছিল কত? 1010 এরকম যদি নাম্বার দেওয়া থাকে তাহলে প্রথমে ইউজ করতে পারবে, যে প্রথমে -5, তারপরে দেওয়া থাকবে -25, তারপরে ধরো দেওয়া যেটা ছিল আমাদের 0.125, এরপরে 0.0625, এইভাবে তোমরা ক্যালকুলেশন করে তারপরে প্লাস গুণ কি করতে হয় সেটা করে দিতে পারবে। ঠিক আছে, তো এবার কিছু কোশ্চেন আমি সলভ করছি এই রিলেটেড, তাহলে বেসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে যে পয়েন্টের নাম্বার কিভাবে সলভ করা যেতে পারে। স্টেটমেন্ট 1 আমি একটা লিখছি, আর স্টেটমেন্ট 2 একটা লিখছি। স্টেটমেন্ট 1 এ লিখছি আমি যে 0.6875, ঠিক আছে, এটা হচ্ছে আমি ডেসিমেলে রাখলাম, আর এখানে দিলাম 0.1011। এটা স্টেটমেন্ট 1। আর স্টেটমেন্ট 2 একটা দিচ্ছি, সেটা হচ্ছে 0.101, এটা হচ্ছে পয়েন্ট। এবার ওটা হচ্ছে বাইনারিতে, আমি যাব ডেসিমেলে, সেটা হচ্ছে 58.625। 58.625, এটা হচ্ছে 10। কিছুই না, এইখানে আমরা যেটা করব সেটা করব বাইনারি থেকে ডেসিমেলে করব। ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমেলে করব। আমাকে প্রশ্নের মধ্যে এটা বলেছে যে এই পাশের নাম্বারটার সাথে ওই পাশের নাম্বারটা যে সমান রয়েছে কিনা সেটা আমাকে চেক করতে বলা হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী। ঠিক আছে, তো আমরা যা দেখলাম, স্টেটমেন্ট 1টা প্রথমে আমি সলভ করি। স্টেটমেন্ট 1 এ যেটা ছিল বাইনারিতে 0.1011, এটা ছিল, তো এটা ছিল আমাদের বাইনারিতে, এটা বাইনারিতে ছিল। তো এটা আমি সলভ করে দেখি যে আমি ওই নাম্বারটা পাবো কিনা, অর্থাৎ আমি এইটা যদি সলভ করি, এটা সলভ করলে আমি এই নাম্বারটা পাবো কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এদিকে যেহেতু 0 রয়েছে, এই সাইডের কাজটা আমি না করলেও হবে। ঠিক আছে, আমি এই বাসটা করছি। তাহলে 1 এর কি ছিল, ক্যালকুলেশন করে কি পেলাম? প্রথমে 0.5 পেলাম, এরপরে 0 এর ক্যালকুলেশন করলে কি পাবো? 125, মানে সেকেন্ড নাম্বার। প্রথম নাম্বারটা হচ্ছে 0.5, এরপরে হচ্ছে 125, অর্থাৎ প্রথমে যে নাম্বারটা রয়েছে, প্রথম নাম্বারটা যেই ক্যালকুলেশনটা হয় সেটা বাইনারি দিয়ে যদি করি সেটা পাবো আমি 0.5। এরপরে সেকেন্ড নাম্বারটা অনুযায়ী পাবো, যেটা লাস্ট টাইম করেছিলাম আমি তোমাদের, যেটা দেখাচ্ছি এটা আবার, যে 0.5, নেক্সট হচ্ছে 0.25, এরপরে হচ্ছে 0.125, এরপরে হচ্ছে তোমাদের 0.0625। তো এইভাবেই মানে 5-এর পরে 25, তারপরে 125, তারপরে 625, 625, এইভাবে করে নিতে পারবে। তো এটাই দেখাচ্ছি যে 5 ছিল, পরে হচ্ছে তোমাদের 0.25,
এরপরে এই দুইটা থাকে, এটার মান হচ্ছে 0.125 আর এটা পরে হচ্ছে 0.0625। আমাদের এই নাম্বারটা প্রয়োজন নেই, কারণ এটা যদি গুণ করি বেস এটা 0 রয়েছে, তাহলে আমাদের এটা আর এটা এই তিনটা নাম্বার আমাদের ক্যালকুলেশন করতে লাগবে। তো গুণ করলে তো সেমই পাবো, এবার আমি যোগ করে নিচ্ছি, কারণ এখানে বেস যেহেতু 1 রয়েছে, ঠিক আছে, তাহলে গুণ করলে গুণফল তো সেমই হবে, যেটা আমরা অলরেডি এতক্ষণ ধরে করেছি। এবার প্লাস করো, প্লাস করলে কি দেখা যাবে, প্রথমে ছিল 0.5 দিলাম আমি, এরপরে দেওয়া আছে 0.125, এরপরে হচ্ছে 0.0625, ক্যালকুলেশন করলে কত হবে, এখানে 5 7 8 6 0 06875, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আর এইখানে কি দেওয়া ছিল তোমাদের, সেম সংখ্যাটাই কিন্তু দেওয়া রয়েছে, দেখো 0.6875, এটা ছিল আমাদের ডেসিমেলে। তাহলে এই নাম্বারটা বা স্টেটমেন্ট 1 যেটা রয়েছে এটা সম্পূর্ণভাবে সঠিক, এটা ঠিক রয়েছে, বুঝতে পারলে? আরেকবার দেখে নিবে না হলে ব্যাক করে। এবার যে স্টেটমেন্ট 2 যেটা রয়েছে, স্টেটমেন্ট 2 আমরা করি। স্টেটমেন্ট 2 তে দেওয়া ছিল যেটা 011.101, এটা ছিল আমাদের ডেসিমেলে, ঠিক আছে। এবার করতে লাগবে আমাদের সেটা 58625, এটা অ্যাকচুয়ালি হবে কিনা এটা আমাদের প্রমাণ করতে লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, 2 যেহেতু বেস রয়েছে, 1 2 4 8 16 32, আমাকে এই 4 এর প্রয়োজন নেই, 0 রয়েছে যেহেতু। কি করতে লাগবে এখানে আমাদের, যোগ করতে লাগবে, তাই তো। 32 16 8 2 আর 1 প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি 59 পয়েন্ট। দেখো অ্যান্সার কিন্তু আমি পেয়েই যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি যে দশমিক যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারের যে এই পাশটা আমি ক্যালকুলেশন করলাম, এই পাশে আমি 59 পাচ্ছি, এই পাশে ক্যালকুলেশনটা বাকি রয়েছে, বাট 59টা আমাদের এখানে মেনশন করা নেই, এখানে 58 রয়েছে, তার মানে আমাদের স্টেটমেন্টটা ফলস, বের করে নিচ্ছি, তো আমাদের বাকি সলভ করার প্রয়োজন নেই। তো তোমাদের এখানে বাকিটা করা মানে টাইম ইনভেস্টমেন্ট বেকার করা, তো সেইভাবে তোমরা এটা স্কিপ করে অ্যান্সারটা করে যেতে পারো, ঠিক আছে। বাট আমি এখানে যেহেতু শিখছি, তো সেই সময় পরের পার্টটাও সলভ করে দিচ্ছি। পরের পার্টে কি দেওয়া ছিল তোমাদের, এইখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 101, দশমিকের পরে ছিল, দশমিকের পরের নাম্বারটা কি হয় 0.5, এরপরে 0.25, এরপরে 0.125, তাহলে আমাকে এই নাম্বারটা প্রয়োজন নেই, বাকিগুলো ক্যালকুলেট করতে লাগবে, আমি প্লাস করতে লাগবে। প্লাস করলে কি পাবো, 0.5 আর 0.125 করলে এখানে 0.625, তাই তো। এখানে দেখো সেমি নাম্বারটা রয়েছে, 625 রয়েছে, 625 রয়েছে, বাট 625 থাকলেই কিন্তু আমি অ্যান্সারটা এখানে সঠিক করতে পারবো না, কারণ আমাকে এখানে 59 রাখতে লাগতো, তাহলে সঠিক করতে পারতাম, যেহেতু 58 রয়েছে, দ্যাটস ওয়াই আমি এই টোটাল স্টেটমেন্টটাই কিন্তু ফলস হিসেবে বলবো, ঠিক আছে। ওভারঅল যে অ্যান্সারটা পাচ্ছি এখানে, ওভারঅল অ্যান্সারটা কি হবে তাহলে, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। বুঝতে পারলে? আরেকবার দেখে নেবে না বুঝতে পারলে ব্যাক করে। নেক্সট আরেকটা আমি অপশন বা কোশ্চেন দেখাচ্ছি, এটা আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বা নিজেরও এরকম ভাবে যে কোনো নাম্বার নিয়ে চেষ্টা করে দেখতে পারো, বাইনারি থেকে ডেসিমালের মধ্যে, ঠিক আছে, দশমিকের মধ্যে। একটা তোমাদের সলভ করার জন্য দিচ্ছি, সেটা হচ্ছে 499, এটার বেস হচ্ছে 10, ঠিক আছে।
আর হচ্ছে 1 1 1 1 1, 5টা 1 দিচ্ছি, তারপরে 00 11, এটা হচ্ছে বেস 2 রাখলাম, ক্যালকুলেট করবে। এটা হচ্ছে স্টেটমেন্ট 1। আর স্টেটমেন্ট 2 দিচ্ছি 1 0 1 1 1 0 1, এটা হচ্ছে বেস হচ্ছে 2, এটা হচ্ছে 93, এটা হচ্ছে 10। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার তোমাদের এখানে স্টেটমেন্ট 1টাও ঠিক হবে, স্টেটমেন্ট 2টাও ঠিক হবে, বাট এই রেজাল্টটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করবে। ঠিক আছে, নিজেরাই ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাহলে আপাতত ক্লাসটা এখানে আমি রাখছি। আর বাকি এরকমভাবে তোমরা যতটা প্র্যাকটিস করতে পারবে ঠিক ততটাই আরো স্ট্রং হতে পারবে এই টপিকের উপর। তো সেই হিসেবে বলছি আমি, প্র্যাকটিস করো, এরকম নিজেরাও এরকম ভাবে নাম্বার নিয়ে, আইডিয়া মতো একটি নাম্বার নিয়ে সেইভাবে তোমরা সলভ করো। যত প্র্যাকটিস করবে তত স্ট্রং হতে পারবে এখানে। বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আমি পরে ভিডিওগুলোতে নিয়ে আসবো।